আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও চ্যানেল শুরু। আজকে আমার সঙ্গে খেলতে স্টেডিয়ামে was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ঢুকবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও আমি করতে বসেছি, কারণ তোমরা এর আগের দিন দেখেছো বার্তাটা দিদি একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। অ্যাকচুয়ালি দিদি বারণ করেনি, ওপর থেকে পুলিশ প্রশাসন থেকে একদম নিষেধ আছে যে ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না। সেটা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, ওদের খুব ভালো এই যে জিনিসটা। এবার যদি মেয়েটার সংসার হয়, সবাই যদি সুস্থ সুন্দর হয়, ওরাও যদি কোনো কিছু না করে, বেশ ভালো। হ্যাঁ, তো আমরা যে একটা অনেস্ট টিম যেটা ছিলাম, আমরা মোটামুটি সেই দিকটা খেয়াল রাখছি। কারণ শুরুটা যখন আমরাই করেছিলাম, শেষটাও আমরা করারই চেষ্টা করছি, ঠিক আছে? তো সেই দিক থেকে তাকিয়ে তোমাদেরকেও সবাইকে রিকোয়েস্ট করব, পজিটিভ নেগেটিভ যে যা ভিডিও করছো, প্লিজ অন্তত ওই তিনটে পরিবারকে বাদ দিয়ে ভিডিও করার চেষ্টা করো। অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়াতে, যদি মনে করো কন্ট্রোভার্সি করবে, কন্টেন্ট প্রচুর কন্টেন্ট আছে, করো না। আজকে যেমন আমি একটা কন্টেন্ট নিয়ে এসেছি, কন্টেন্টের আমার অনেক ওল্ড কন্টেন্ট, অনেক পুরনো কন্টেন্ট, ঠিক আছে? তো মানুষ দূরে থেকে আজকে কাকে নিয়ে আমি ভিডিওটা করতে এসেছি? ইয়েস, কিমা, যাকে সবাই সোশ্যাল মিডিয়াতে মোটামুটি এক কথায় চেনে, পতিতা বলে সবাই চেনে। তো আমিও একটা সময় এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম। তো আজকে আমি আর এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এটাই হওয়া উচিত, একদম বাস্তব মূল কথা। তো ঘটনাটা হলো, সবার আগে বলে দিই, সীমাদি প্লিজ ভিডিওটাতে স্ট্রাইক দিও না। তোমার থাম্বনেল ইউজ করব, তোমার নাম নিচ্ছি, স্ট্রাইক দিয়ে দিও না, ঠিক আছে? আর সীমাদিকে কাছ থেকে যেটুখানি চিনেছি, দেখেছি, আমার মনে হয় না সীমাদি স্ট্রাইক দিতে পারে। তারপরে জানি না, মানুষকে 20 বছর সংসার করার পরেও একটা মানুষকে বোঝা যায় না। আর আমি কয়েক ঘন্টায় কতটা বুঝতে পেরেছি আমি জানি না। তবু আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে যেটুখানি বুঝতে পেরেছি, মানুষটা একদম খারাপ মানুষও বলা যায় না। তো সে তার পরিচয়টা সে নিজে তুলে ধরেছে না সোশ্যাল মিডিয়াতে। সে বলতে চাইছে, সে আমার সাথেও যখন সামনাসামনি ফেস টু ফেস হয়েছে, তখনও সেই কথাটা কিন্তু উনি তুলেছিল যে আমার জন্মটা এমনই একটা জায়গা, সেই জন্মটা যদি আমি না বলতে পারি, তাহলে আমার জন্মটাই বেকার। কথাটা কিন্তু একদম বাস্তব, চিরন্তন সত্য কথা। আজকে যদি উনি না বলতো, আমি সীমাদির কথা বলছি, আজকে যদি উনি না বলতো ওনার জন্ম পরিচয়টা, না ওনার কোথায় জন্ম, তাহলে হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পারতাম না। এবার সেটা উনি কোন ইন্টেনশনালি বলেছে, আদৌ উনি গর্ব করে বলেছে না উনি সিম্প্যাথি নেওয়ার জন্য বলেছে, সেটা বড় কথা নয়। কথাটা কিন্তু সেটা বড় কথা নয়, কিন্তু উনি একটা বড় মনের পরিচয় এখানে দিয়েছে যে আমি আমার জন্মটাকে, আমার জন্ম বৃত্তান্তটাকে আমি গোপন করিনি। আমি আমার জন্ম বৃত্তান্তটা এমন একটা জায়গায় আমার জন্মটা হয়েছে, তো আমি তো সেই জায়গায় জন্ম হয়েছে, আমার মা আমাকে জন্ম দিয়েছেন। আমার পিতাকে হয়তো আমি সঠিকভাবে, হয়তো এটাই হওয়ার স্বাভাবিক, কারণ আমি একটা এরকমই সীমাদির মতো একটা মেয়ের জীবনী আমি দেখছিলাম কিছুদিন আগে। তো সেই মেয়েটার আমি কিছু জিনিস দেখছিলাম, যে সেই মেয়েটি বেশি বয়স না মেয়েটির, এখন কত হবে, 30-32 বছর বয়স হবে, কি আর একটু কমই হবে। সে তার অনেক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছিল, যে আমি যেহেতু ওখানে আমার জন্ম, কি আমার পিতা আমি জানি না, তবু আমার মা আমাকে চেয়েছিল যে ওই জায়গাটায় যেন আমি না যাই। আমার জন্মটা ওখানে হয়েছে বটে, কিন্তু আমার মাও মনে প্রাণে চায়নি, আর আমারও এটা মনে একটা প্রতিজ্ঞা ছিল যে কি হয়েছে, আমি পতিতালয়ে জন্ম নিয়েছি বলে আমাকে পতিতাগিরিই করতে হবে, বেশ্যাগিরিই করতে হবে, বেশ্যালয়ে জন্ম নিয়ে, এমন তো কোনো কথা নয়। কথা তো ঠিক, অনেকে ভালো জায়গায় জন্ম নিয়েও তো বেশ্যাবৃত্তি করছে, তাই না? আর সে বেশ্যালয়ে জন্ম নিয়ে সে যদি বেশ্যাবৃত্তি না করে, তখন নিশ্চয়ই বেশ্যা বলে উপখ্যান দেওয়া যায় না। তো সে বলছিল আমার জীবনে প্রচুর সমস্যা হয়েছে তার জন্য, কিন্তু আমি লড়ে গেছি, চিরন্তন লড়বো, একদম আমি যতদিন আমি বেঁচে থাকবো, ওই ব্যাপারটা নিয়ে আমি লড়ে যাব, কিন্তু আমি ওই জায়গাটাতে, ওই পেশাতে আমি নিযুক্ত হব না। যেমন স্কুলে যেতে গিয়ে সমস্যা হয়েছে, লুকিয়ে ও কোথায় যায়, সে গঙ্গার ধারে গিয়ে বসে থাকতো, স্কুল ছুটির প্রায় 1 ঘন্টা
45 মিনিট পরে বাড়ি আসতো, সব যখন নির্জীব হয়ে যেত, কলকাতাতে এটা নির্জীব হয়ে যেত, সবাই সবার জায়গায় চলে যেত, তারপরে আসতো, তারপরে ফলো করতো যে কোথায় ঢুকে। এইভাবে তার জীবনের প্রতিটি, তারপরেও সে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, দেওয়ার পর সে একটা চাকরি করে প্রাইভেট ফার্মে। সেই জায়গাতেও অনেক কুনজরে মানুষ দেখেছে যে ও তো এই জায়গারই মেয়ে, তাহলে ওকে যেমন তেমনভাবে উপভোগ করা যায়, ওকে প্রস্তাব দিলে ও রাজি হয়ে যাবে। প্রচুর মানুষ তাকে বলছে, ওকে প্রচুর হ্যারেস করেছে। ওকে দেখছিলাম আর তখন আমার সীমাদির কথা সত্যি খুব মনে পড়ছিল। তো সীমাদিকে অনেক ছোট বড় কথা হয়তো আমিও বলেছি কারণ মানুষটাকে জানতাম না। আর আমাদের একটা বদ্ধ ধারণা যে পতিতালয়ে জন্ম যখন, তার ক্যারেক্টারটা সে পতিতাই, সে ওই জায়গা থেকে জন্ম যখন, সে ওই রকমই একটা মানুষ হবে, সে কী করে ভালো মানুষ হতে পারবে। কিন্তু সীমাদি কিন্তু দেখিয়ে দিল যে আমার জন্ম ওখানে হোক, কিন্তু আমি কিন্তু আমার স্বামী, 2 সন্তান নিয়ে সুস্থভাবে আর 5টা স্বাভাবিক মানুষের মতোই আমি দিনানিপাত করছি, জীবনযাপন করছি, সমাজে আমি বসবাস করছি। এটাই তো অনেক বড় কথা। আমি সীমাদিকে এমন কথাও জিজ্ঞেস, তোমার মা কোথায় আছে? বলছে আমার মাও আশেপাশেই থাকে। সে আর বেশি ডিটেলসে যায়নি, আমি ব্যাপারটা নিয়ে বেশি ডিটেলসে যাইনি তোমরা, কারণ সেরকমভাবে ওই কথা নিয়ে আলোচনা করব ওরকম। আর আমার কি বলো তো, কারোর ওই অতীত, কারোর সেই ফার্স্ট নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগে না, আমি অত ঘাটিও না ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়ার মারফতে অনেক কথা শুনেছিলাম, অনেক কিছু শুনেছিলাম। হ্যাঁ, তো এই যে কথাগুলো আমাকে দরজা বন্ধ করে দিয়ে চলে যেত, সেই কথাগুলোকে আমরা অন্যরকমভাবে প্রেজেন্টেশন করেছি হয়তো। হ্যাঁ, তো তার জন্য সীমাদি তোমাকে আমি বলছি, অনেক দুঃখ হয়তো অজান্তেই তোমাকে আমি দিয়েছি। প্লিজ ছোট বোন মনে করে ভুলে যেও, ঠিক আছে? ছোট বোন মনে করে ভুলে যেও, অজান্তে কথাগুলো বলেছিলাম। আজকে তোমার সম্মুখীন যখন হয়েছি, যে দেখলাম যে না, তোমার মধ্যে ওরকম কোনো নেই চাল চলনের মধ্যে, তোমার মানে কথাবার্তা চাল চলে না, তুমি আমাদের মতোই যেমনভাবে আমরা সুস্থ পরিবেশে আমরা জন্ম হয়েছি, তুমিও ওরকমই। আর একটা কথা, আজ সীমাদি হয়তো একটা সময় খুব গাল দিয়ে ভিডিও করতো, আজকের দিনে দাঁড়িয়ে সেটাও কিন্তু তার মুছে গেছে, সে কিন্তু আর কোনো গাল দেয় না, এখন সুস্থ স্বাভাবিকভাবে একদম সুন্দরভাবে সে কিন্তু ভিডিও করে। তার একটি ছেলে, একটি মেয়ে, তার হাজবেন্ড নিয়ে সে কিন্তু খুব সুখে দিনানিপাত করছে। তো আমার কথা হলো, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তো আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার যে 3টে ফ্যামিলিকে বাদ, সেই ফ্যামিলি থেকে একটা ফ্যামিলিতে, 2টো ফ্যামিলিতে সে গেছিলো, একটা ফ্যামিলিতে সে এখনও আসেনি, বুঝে নাও কোন 2টো ফ্যামিলিতে। তো সেই ফ্যামিলির মানে কি বলবো, ওনার একটা ফ্যামিলি, মানে ছেলে ফ্যামিলি যার কথা বলছি, ওই ফ্যামিলি থেকে তার মাও অনেক কথা বলেছে। আজকে সীমাদি ওখানে বসে কিন্তু কথাগুলো বলেছিল। আজকে সীমাদি গর্ব করে বলে যে আমার জন্মটা নিয়ে আমি গর্ব করি, যে আমি ওরকম একটা জায়গাতে জন্ম নিয়েও আমি ওই পেশাতে আমি লিপ্ত হইনি, আমি ওই নেশাতে মত্ত হইনি, আমি একটা স্বাভাবিক লাইফে ফিরে এসেছি, আমি সমাজে বসবাস করছি। আর একটা কথা এটাও বলতে হবে, সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে ওখানে যায় না, কেউ অভাবে যায়, হয়তো কিছু মুষ্টিমেয় মানুষ স্বভাবে যায়, মুষ্টিমেয় মানুষ সেটা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ অনেক রকমের পরিস্থিতির শিকার হয়ে ওখানটায় যায়। আর এইটাও তো আমাদের মানতে হবে। আজকে ওই বেশ্যালয় বলো, পতিতালয় ছিল বলে কিন্তু আমরা এই যে ভদ্রঘরের বউয়েরা, ভদ্রঘরের মায়েরা, ভদ্রঘরের বোনেরা, ভদ্রঘরের দিদিরা মাথা তুলে রাস্তায় সুস্থভাবে বেরোতে পারছি, আজকে তারা ওইভাবে সমাজকে সার্ভিস দিচ্ছে বলে। না হলে কিন্তু আমাদের প্রচুর মানে প্রবলেম হতো। আর আজকে ওইটাকেও কিন্তু একটা কর্মক্ষেত্র হিসাবে সরকারও প্রাধান্য দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। তাদের ছেলেমেয়েরা এখন পড়াশোনা করতে পারে, তাদের ব্যাংক আগে ছিল না, ব্যাংকিং ব্যবস্থা কিছু ছিল না, এখন কিন্তু সমস্ত কিছু তাদের জন্য পরিষেবা কিন্তু চারিদিকে সুলভ হয়ে গেছে। কাজেই ওইটাকে আর 5টা ব্যবসার মতো ওটাকে দেখলে আমার মনে হয় ওই আচরণটা আমাদের মধ্যে আসে না। কারণ অনেকে এখন অনেক রকমভাবে আজকে তারা হয়তো একদম হাইলাইট এরিয়াতে রয়েছে, তারা একদম হাইলাইটে রয়েছে, তারা হয়তো আমাদের মস্তকে রয়েছে যে ওই জায়গারই মানুষ, কিন্তু এখন তো এই জিনিসগুলো স্কুল কলেজের ছেলেমেয়েরাও কিন্তু এইভাবে করছে, কিন্তু সেইগুলোকে এখন মানুষ আর ওইভাবে হয়তো কেউ দেখে না। তো এই আমার বলার ছিল, আরও অনেক কথাই আমার বলার ছিল, কিন্তু আজকে আর আমি এখানটায় বললাম না, অবশ্যই অন্য ভিডিও নিয়ে আসবো। তো আমার এই চ্যানেলটা তোমরা নিচের দিকে যাও,
আমার সীমাদিকে নিয়ে প্রচুর আমার চ্যানেলটাই, আমি সীমাদিকে সেদিন বললাম যে আমার এই চ্যানেলটাই সীমাদি তোমাকে নিয়ে শুরু। একদম ফার্স্ট ভিডিওটা আমি কেয়াকে নিয়ে করেছিলাম, তারপরে আমি সীমাদিকে নিয়ে করেছিলাম, কারণ সীমাদি কেয়াকে নিয়ে নানান কথা বলছিল, যে সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম। তারপরে দু একটা ভিডিও জয়শ্রীকে সীমাদি সেই ঘটনাগুলো, জয়শ্রী তোর নামটা নিচ্ছি কিছু মনে করিস না, ওর বাবার শরীর খারাপ হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে সে পয়সা চেয়েছিল মানে বাবার চিকিৎসা করার জন্য, সেটা নিয়ে সীমাদি অনেক ভিক্ষা টিক্কা এসব নানা কিছু হয়েছিল, সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম। ফার্স্ট আমাকে জয়শ্রী তখন কমিউনিটি দেয়, যেহেতু ওর বাবাকে নিয়ে, তখন আমার সাথে কোনো পরিচয় ছিল না, চেনা জানা কিছুই ছিল না। ও বলেছিল যাও দেখে আসো সবাই, আমি শুনেছিলাম ওর ভিডিওটা, সবাই দেখে আসো, যে প্রতিবাদ মহল একটা দিদি কত সুন্দর ভিডিও করছে, দেখে আসো সবাই বলে ও কমিউনিটিতে দিয়েছিল। এবং আমাকে ভিডিওর মাধ্যমে বলেও ছিল দিদি তোমার ভিডিওটা কমিউনিটিতে, ওর পরপর অনেক কটা ভিডিও আমার কমিউনিটিতে দিয়েছিল। তো তারপরে তো ওর সাথে আমার যোগাযোগ, তারপরে তোমরা সব কিছুই জানো, তারপরে এখন তো আমরা সবাই জানি। হ্যাঁ, তো ঘটনাটা এর জন্যই আমার আজকে আশা, যে মনে পড়ে দিনগুলো, সত্যিই তাই। কিন্তু আজকে জানতামও না, কোনোদিন ভাবতেও পারিনি যে এই জয়শ্রীর সাথেও আমার কোনোদিন ফেস টু ফেস দেখা হতে পারে, আর আমার এই সীমাদির সাথেও ফেস টু ফেস দেখা হতে পারে। আজকে সীমাদির সাথে দেখা হওয়ার পরে অনেক ভুল ভ্রান্তি আমার ভেঙে গেছে, অনেক ভুল ভ্রান্তি আমার ভেঙেছে, যে না মানুষকে এইভাবে হয়তো নেওয়াটা উচিত না। তারপর আমি চট করে কাউকে ওইভাবে হয়তো বলি না, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো আমি অনেকটাই ভেবেচিন্তে কারোর সম্বন্ধে কোনো উপখ্যান দিতে গেলে, কোনো কথা বলতে গেলে অনেক কিছু ভেবেচিন্তে বলি। তো এইটাই আজকে খুব মনে হচ্ছিল, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে সীমাদিকে নিয়ে একটা ভিডিও আমার করা হয়তো উচিত। হ্যাঁ, তো এখন দেখলাম সোশ্যাল মিডিয়াটা শান্ত আছে, এইরকম যেন থাকে সোশ্যাল মিডিয়াটা, যে তিনটে ফ্যামিলিকে নিয়ে এত কিছু, সেই তিনটে ফ্যামিলির কাছেও রিকোয়েস্ট করবো তোমরা নতুনভাবে, অবশ্যই অন্ধকার কেটে গিয়ে আলো তো আসবেই জীবনে, এইভাবে তো অন্ধকার থেকে যাবে না, অন্ধকার কেটে গিয়ে আলো আসুক প্রার্থনা করি ঈশ্বরের কাছে, সেটাই। তবে নতুনভাবে নতুন রূপে তোমরা ফিরে আসো সোশ্যাল মিডিয়াতে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠিক আছে? আর তোমরা আর কন্ট্রোভার্সি করার মতো জায়গায় আর নিজেদের অন্তত দেখো না, মানুষ কিন্তু ছাড়বে না। দেখলে তো কত দূর মানুষ কি করতে পারে, দেখে নিয়েছো। শিক্ষা যদি হয়ে থাকে, এবার নিজেদের নিশ্চয়ই সংযত হয়ে সুস্থ সুন্দর ভিডিও নিয়ে সুস্থভাবে নিজেদের লাইফ লিড করো, আছি আমরা সবাই তোমাদের পাশে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যদি কোথাও কিছু ভুল ত্রুটি বলে থাকি, প্লিজ আমাকে তোমাদের এই ঘরের মেয়ে মনে করে, ক্ষমা দাক্ষিণ্য করে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।